জগৎ সমূহের রবকে চিন্তা করে বলেন, জগৎ সমূহের রবকে, আসমানের রবকে, জমিনের রবকে, আকাশ বাতাস সমুদ্রের রবকে, বঙ্গভবনের রবকে, সংসদ ভবনের রবকে, আওয়ামী লীগের অফিসের রবকে, বিএনপির অফিসের রবকে, কুল কায়নাতের একমাত্র রবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতগুলো জগৎ রয়েছে সবগুলো জগতের একমাত্র রবের নাম কি? শিক্ষাটা আল্লাহ দিলেন, শুরুতেই রুবুবিয়্যাতের শিক্ষা দিলেন। যখন কোরআনে পাক সমাপ্ত হচ্ছে, সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। এই সূরাটা যখন শুরু হচ্ছে, এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক ওই শিক্ষাটাকে আবার পুনরাবৃত্তি করলেন। কুল আউযু বিরাব্বিন নাস। আমি আশ্রয় গ্রহণ করি ওই মালিকের, আমি আশ্রয় গ্রহণ করি ওই ক্ষমতাবানের, যিনি হলেন সমস্ত মানুষের রব। সুতরাং মানুষের একমাত্র রবকে। আল্লাহর কোরআন শুরু হলো, আল্লাহকে রব বলার মধ্য দিয়ে কোরআনের সমাপ্তি ঘটলো। আল্লাহকে রব বলার মধ্য দিয়ে প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা প্রতি রাকাতে ৩২ বার নামাজের মধ্যে প্রতিদিন কমপক্ষে আমাদেরকে পড়তে হয়। প্রতিটি রুকুর মধ্যে ৩ বার করে তাসবিহ পাঠ করতে হয়, সুবহান রাব্বিয়াল আযীম। প্রতিটি সিজদার মধ্যে ৩ বার করে তাসবিহ পাঠ করতে হয়, সুবহান রাব্বিয়াল আ'লা। পবিত্র হলেন ওই সত্তা যিনি আমার রব, যিনি আমার রব। তাহলে এত রবের শিক্ষাটা কেন দিলেন আল্লাহ? কোরআন শুরু করলেন রবের দ্বারা, আল্লাহ পাক কোরআন শেষ করলেন রবের দ্বারা। রুকুর মধ্যে ৩ বার শিক্ষা হলো রবের শিক্ষা, সিজদার মধ্যে ৩ বার শিক্ষা হলো রবের শিক্ষা। এর মূল কারণ হলো আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বের করলেন। বের করে আল্লাহ পাক আদম সন্তানদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছিলেন। কথা ঠিক না বেঠিক? সেই অঙ্গীকারটার কথা আপনারা শুনেছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বাবা আদমের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক বাবা আদমের পিঠ থেকে বের করবে। বের করে আরাফার ময়দানে ওয়াদি রহমান এখানে সকলকে একত্রিত করলেন। প্রতিটা মানুষ ছিল এক একটা গুলি পিঁপড়ার সমান। কিসের সমান? কিসের সমান? আদি পিঁপড়া না, ছোট পিঁপড়া ছাড়া গুলি পিঁপড়া বলা হয়। এই গুলি পিঁপড়ার সমান ছিল এক একটা মানুষ। সমস্ত মানুষগুলোকে একটা মাঠে একত্রিত করে আল্লাহ পাক সেই মানুষের কাছ থেকে একটা শিক্ষা দিয়েছিলেন, সেই মানুষকে একটা সবক পড়িয়েছিলেন, সেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটা ছিল আলাস্তু বিরাব্বিকুম। হে মানব সম্প্রদায়, হে আদম সম্প্রদায়, তোমরা বলো তো দেখি তোমাদের একমাত্র রবকে। ওইখানে আল্লাহ পাক রুবুবিয়্যাতের শিক্ষা দিয়ে বললেন, যাও এবার দুনিয়াতে যাও, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা যে আমাকে রব বলে স্বীকার করে গেলে, এই রুবুবিয়্যাতের শিক্ষাটা তোমরা মনে রাখতে পারো কি পারো না। আমি তোমাদেরকে দুনিয়ার ক্ষণে ক্ষণে বারবার আমার রুবুবিয়্যাত, আমার রব হওয়ার শিক্ষাটা আমি তোমাকে দিলাম। এরপর যখন তুমি এই দুনিয়ার জীবন অতিক্রম করে পরকালের ঘাটিতে কদম রাখবে, সর্বপ্রথম ঘাটি কবর। সেই কবরের মধ্যে শায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে তোমাকে তিনটি প্রশ্ন করবেন। কয় প্রশ্ন? 3 প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, বলো তোমার রবকে। বলো তোমার